আমরা জীবনে সাকসেসফুল তো হতে চাই, এবার জানতে বা অজান্তে আমরা কোনো না কোনো একটা সলিড প্ল্যাটফর্মে চলে আসি। এবার যখন প্ল্যাটফর্মে আসি, কেউ সেই প্ল্যাটফর্মে সঠিক মর্যাদা দেয়, আর কেউ কারণ না কারোর ভয়ে বা কারণ না কারোর কথা শুনে প্রতিনিয়ত কমপ্লেন করে যায়, কন্ডেম করে যায় যে আমার দ্বারা হবে না, আমি পারবো না। কারণ ওই তো আমাদের পাড়ায় রবিদা পারেনি, অবিদা পারেনি। আজকে আমিও এই সেম প্ল্যাটফর্মে আছি। উনি তো 1 বছর কাটিয়েছে, উনি তো 2 বছর কাটিয়েছে, উনি তো 6 মাস কাটিয়েছে। একটা ভালোভাবে তোমরা কথা বলো যে আজকে ওই মানুষটা পারেনি বলে যে তুমি পারবে না, এটা কোথায় লেখা আছে, কোন গীতায় লেখা আছে? কারণ ওনার শরীরে যার রক্ত বইছে তার পুরোপুরি আলাদা, তোমার রক্ত আলাদা। আজকে তোমাকে এটা ভালো করে বুঝে নিতে হবে যে তুমি যদি মনে করো যে আজকে পৃথিবীতে আমি সব থেকে বেস্ট, তাহলে তোমাকে কেউ কখনো হারাতে পারবে না। এবার সেটা তোমাকে মাথায় রেখে তোমাকে এগিয়ে যেতে হবে যে আমি ইউনিক, আমি এর থেকে বেটার করতে পারি। ও আজকে 6 মাসে 1 বছরে করতে পারেনি বলে আমি যে পারবো না, এটা কখনো হতে পারে না। কারণ আজকে হয়তো ওর কোনো না কোনো প্রবলেম থাকতে পারে, ও হয়তো জিনিসটাকে সেইভাবে ভ্যালু দেয়নি, সেই কারণে ও পারেনি। তুমি যদি আজকে মন দিয়ে ওই কাজটা বোঝো, মন দিয়ে আজকে ওই কাজটা করো, তাহলে অবশ্যই তুমি ওখান থেকে উত্তীর্ণ হতে পারবে। কারণ আজকে কেউ না কেউ ভেবেছিল যে এই রাতটাকেও একটা সময় দিনে কনভার্ট করা যায়, সে আজকে বাস্তবে করে দেখিয়েছে। আজকে কখনো মানুষ কি ভেবেছিল যে আজকে এই যে লোহার মতো জিনিস আকাশে উড়ে বেড়াচ্ছে, এটা কখনো আকাশে উঠতে পারে? আজকে কেউ না কেউ তো সম্ভব করে দেখিয়েছে। আজকে ফোনটা, এই যে আমরা কথোপকথন করছি, আজকে কেউ না কেউ তো প্রথম ভেবেছিল। তোমার কি মনে হয় সে একদিনে উত্তীর্ণ হয়ে গেছে? আজকে যদি দেখা যায় যারা সাকসেসফুল মানুষ কখনো সাকসেস হয়নি একদিনে। কারণ এটা কোনো আলাদিনের চিরাগ নয় যে একদিনে তুমি ঘষবে আর সঙ্গে সঙ্গে বেরিয়ে জিন বলবে জো হুকুম মেরে আঁকা, তুমি বলবে গাড়ি দাও বাড়ি দাও, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আর এটা কোনো চিচিং ফাঁকের গল্প নয় যে তুমি বলবে চিচিং ফাঁক, ওখানে ঢুকে গিয়ে দেখবে নানা রকম মণিমাণিক্য আছে, তুমি নিয়ে নেবে। একদমই সেটা সম্ভব নয়। ওটা রূপকথার গল্পে হতো, এটা বাস্তব 2024-এর মার্কেট। তোমাকে এখানে নিজের কর্মটা নিজেকে করতে হবে, নিজেকে উত্তীর্ণ হতে হবে। ভালো করে বুঝে নাও যে আজকে যদি সত্যি সবাই এক হতো, হয়তো রক্ত সবার এক, কিন্তু সবার আজকে যদি দেখা যায় ব্লাড গ্রুপ কিন্তু সেম হয় না। আজকে হাতের ফিঙ্গারপ্রিন্ট সবার সেম হয় না, চোখের রেটিনা সবার এক হয় না, স্ক্যানার পুরোপুরি আলাদা হয়। তো আজকে ও পারেনি বলে আজকে তুমি যে পারবে না, এটা কি কোনো কথা হলো? ভালো করে বুঝে দেখো, যখন একটা শিশু জন্মগ্রহণ করে, তোমার কি মনে হয় ওই শিশুটা একদিনে কথা বলতে পারে, একদিনে হাঁটতে পারে, একদিনে চলতে পারে? আমরা ভাবি কি যে আজকে ও 1 মাস করেছে, 2 মাস করেছে। একটা শিশু ভালো করে কথা বলতে গেলে তাকে 2 থেকে 3 বছর ভালো করে টাইম দিতে হয়। দৌড়াতে গেলে তাকে ভালো করে 5টা বছর ভালো করে টাইম দিতে হয়, সে তবে ভালো করে দৌড়াতে পারে। ভালো করে হাঁটার জন্য তাকে 2 থেকে 3 বছর দিতে হয়। আর তুমি ভাবছো 1 বছর 2 বছরের মধ্যে তুমি সাকসেস হয়ে যাবে? এটা কি সম্ভব? কখনোই নয়। কারণ আজকে যদি আমরা ভাবি যে আমরা এখান থেকে উত্তীর্ণ হব, তাহলে প্রথমে আগে সব থেকে জরুরি যেটা দরকার, নিজের মধ্যে কনফিডেন্স, নিজের মধ্যে সেলফ বিলিভ যে আমি পারবো, আমার দ্বারা সম্ভব, আর আমি ছাড়া কেউ পারবে না। তো আজকে সেরকমই পদক্ষেপ নিয়ে এগিয়ে যাও। আর আশা করছি এই কথাগুলো যদি ভালো করে মেনে নিতে পারো, 100% গ্যারান্টি তোমরা সাকসেসফুল হবে। ও সাকসেসফুল হওয়ার জন্য কিছু রুলস, কিছু রেগুলেশন, সেটা আমাদের ফলো করতে হবে। আর সেই রুলসটা যে মেনে চলবে, তাহলে সে অবশ্যই সাকসেসের চূড়ান্তে যাবে। এবার এই জায়গায় চলতে গেলে অনেক হয়তো দেখা যাবে তোমাদের প্রবলেম আসতে পারে। হয়তো পাড়া প্রতিবেশী বলবে, আত্মীয় স্বজন বলবে, নিজের বন্ধু বান্ধব বলবে, নিজের গার্লফ্রেন্ড বলবে, নিজের বয়ফ্রেন্ড বলবে। সমস্ত অতিক্রম তোমাকে নিজেকে ফেস করতে হবে। তুমি যদি সব কিছু ফেস করে নিতে পারো, এমন সময় আসবে হয়তো দেখা গেল তোমার নিজের রিলেটিভের বিয়ে বাড়ি, এই সময় আসবে হয়তো কোনো শ্রাদ্ধ বাড়ি, হয়তো এই সময় আসবে দুর্গা পুজো, কালী পুজো, হয়তো এই সময় আসবে ঈদ। এই সমস্ত কিছু যে ছোট্ট ছোট্ট জিনিসকে স্যাক্রিফাইস করবে, কারণ পুজো ঈদ প্রতি বছরে আসে আর প্রতি বছরে আসবে। তুমি 1টা বছর 2টো বছর 3টে বছর যদি ভালোভাবে নিজেকে ডেডিকেশনের সাথে দাও একটা প্ল্যাটফর্মে, তো 100% গ্যারেন্টি তুমি 3 থেকে 5 বছরের মধ্যে তুমি সাকসেসফুল জায়গায় যাবে। আর যে আজকে এই ছোট ছোট জিনিসকে কম্প্রোমাইজ করতে পারবে না, সে কখনোই বড় জায়গায় যেতে পারবে না। কারণ ভগবান তাকেই সব কিছু দেয় যে তার ডিজার্ভ করে। তো একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে তোমাকে এটা বোঝানোর চেষ্টা করছি, ভালো করে বুঝে নাও
যে একটা দেশে একটা রাজা ছিল। সেই রাজাটা একটা সময় প্রতিনিয়ত ও ভাবতো যে আমি সারা রাজ্যে আমি যাব, কিন্তু সেই রাজ্যে গিয়ে গিয়ে দেখবো এই রাজ্যে কোনো রকম কারোর প্রবলেম আছে কিনা। তো আজকে ভালো করে ভেবে দেখো, ওই রাজাটার একটা মেন্টালিটি কি আছে, যে প্রতিটা রাজ্যে ঘুরে দেখবে কোনো রাজ্যে প্রতিটা মানুষ ভালোভাবে আছে না তারা কষ্টের মধ্যে আছে। এবার যখন সে যেতে যায় তখন সে রাজার একটা এখান থেকে একটা বোতাম ছিঁড়ে পড়ে যায়। ছিঁড়ে পড়ে যাওয়াতে সে তখন কি হয়, খুবই ইতস্ততর মধ্যে পড়ে যে বোতামটা ছিঁড়ে গেল, তো এটা এমনভাবে আমার পুরো ইগোতে লাগছে যে আমি এই ছেঁড়া বস্ত্র পরে রাজ্যে যাব। তখন কি করে, সঙ্গে সঙ্গে সে মন্ত্রীকে জানায় যে বোতামটা যে লাগিয়ে দিতে পারবে তাকে একটু খুঁজে আনো, সে যাতে এই বোতামটা আমাকে লাগিয়ে দিয়ে যায়, তাকে আমি একটা পুরস্কার করে দেব। এবার সে তখন খুঁজে খুঁজে একটা দর্জিকে পায়। দর্জি যখন আসে তখন ওই রাজার ওই বোতামটা লাগিয়ে দেয়। এবার দর্জিকে তখন মন্ত্রী জিজ্ঞাসা করে তোমার পারিশ্রমিক কী আছে। এবার দর্জি ভাবে যেই পারিশ্রমিক হিসাবে আমি 10খানা আমি যদি স্বর্ণ মুদ্রা চাই তাহলে কি আমার ক্ষতি হবে। এবার তখন ও একবার মনে মনে ভাবলো যে আজকে যে 10খানা যদি স্বর্ণ মুদ্রা চায় তাহলে রাজা বলবে তাহলে প্রতিটা মানুষের থেকে এরকম ও দাবি করে। আজকে তখন ও বলল যে রাজামশাই আপনার যেটা মনে হবে সেটাই আমাকে দিন, আমি সেটাই মাথা পেতে নেব। তখন এবার অত বড় একটা দিগ্বিজয় রাজা, সে তখন ভাবে যে আজকে একে কি দেওয়া যায়, আজকে এ তো মুখ ফুটে বলছেও না। তাহলে আজকে তখন মন্ত্রীকে বলে যে এ আজকে আমার সম্মান বাঁচিয়েছে, আজকে এ আমার এই বোতামটা লাগিয়ে দিয়ে আমার সম্মান রক্ষা করেছে, তো আজকে একে 1খানা আমার এই রাজ্যটা দিয়ে দাও আর 100টা স্বর্ণ মুদ্রা দিয়ে দাও। তো আজকে এর থেকে কি শেখা যায় ভালো করে বুঝে নাও, যে আজকে তোমাকে যদি তুমি সময়ের আগে চেয়ে নাও বা তুমি এই কাজটা হওয়ার আগে তুমি চাইতে থাকো, তাহলে তোমাকে উপরওয়ালা কখনোই দেবে না। তো আজকে যদি দর্জি চাইতো যে আজকে আমাকে 10খানা স্বর্ণ মুদ্রা দেওয়া হোক, তাহলে ওর হয়তো অনেক বড় বিপদ হতে পারতো, বা হয়তো রাজামশাই ওকে ওটা দিয়েও দিত। কিন্তু আজকে না চাওয়াতে আজকে ও আজকে 1খানা রাজ্যও পেয়ে গেল আর 100খানা স্বর্ণ মুদ্রাও পেয়ে গেল। তো আজকে ভগবান তোমার মাথার ওপরে আছে, তুমি যেটা ভাবতে পারোনি উপরওয়ালা কিন্তু তার আগে ভেবে রেখে দিয়েছে। তো আজকে নিজের কর্মটা মন দিয়ে করে যাও, কারণ গীতায় একটা কথা আছে, নিজের কর্মটা মন দিয়ে করো, কর্মের ফল অবশ্যই ভগবান তোমাকে দেবে। তো কর্মটা মন দিয়ে করো, কর্মফল অবশ্যই ভগবান তোমার জন্য সাজিয়ে রেখে দিয়েছে। তো আজকে ভালোভাবে মন দিয়ে কাজটা করতে হবে আর শুধু নিয়মগুলো পালন করতে হবে, আর এটা মাথায় রাখতে হবে, মনের মধ্যে বিশ্বাস রাখতে হবে যে আমি পারবো আর আমার দ্বারাই হবে, আর আমি ছাড়া এই কাজটা কেউ পারবে না। আই অ্যাম দ্য বেস্ট, আর আমি এটা করে দেখাবো।